মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দুইটা উৎসবের জায়গা দিয়েছেন। এক নম্বর হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। ঈদুল ফিতরের দিন বান্দা তুমি আনন্দ করবা, ওলামায়ে কেরাম তোমাকে বাধা দিবে না। ঈদুল আযহার দিন ইবাদত করবা, আনন্দ করবা, ওলামায়ে কেরাম তোমাকে বাধা দিবে না। কিন্তু পহেলা বৈশাখের দিন যখন তুমি আনন্দের মধ্যে যাইবা, পহেলা বৈশাখের দিন যখন তুমি মঙ্গল যাত্রার মধ্যে যাইবা, তখন ওলামায়ে কেরাম তোমাকে বাধা দেয়। কারণ কি? কারণ পহেলা বৈশাখের মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো শিরকের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দিয়েছেন, বান্দা সব কিছু করবা কিন্তু শিরকের মতো পাপ করবা না। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। হে বান্দা, শিরকের মতো পাপ তোমরা করবা না। শিরকের মতো পাপ করিয়া যদি তওবা না করিয়া কবরের দেশে রওনা দাও, আল্লাহ তাআলা বলে আমার ওই বান্দার জন্য আবাদুল আবাদ জাহান্নাম। ঠিক না? হে মুসলমান ইমানদার, ওলামায়ে কেরাম আমাদেরকে বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন মানুষগুলো জাহান্নামের পথে যখন অগ্রসর হয়ে যায়, ওই জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া বান্দাদেরকে কিভাবে জান্নাতের পথমুখী করবে। যখন ওলামায়ে কেরাম, যখন নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন এই দায়িত্ব করে গেলেন ওলামায়ে কেরামের উপর। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে বাধা দেয়। এই মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের মতো শোভাযাত্রার মধ্যে কোনো মুসলমান যেতে পারে না। কথা বলেন ঠিক না? সত্যের পক্ষে ডাঙ্গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেখনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেখনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে তাতে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন হই যে ফতোয়াবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে তালেবান?